ইমানদারের দল হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া এই গোলার সুন্দর সরল সঠিক পথের আমি এই দলের অন্তর্ভুক্ত হয়ে আমি চলতে চাই, সঠিক পথের। আমি বেঠিক বক্রপথে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্তদের দলে আল্লাহ আমাকে আপনি শামিল করেন না। দল আছে না নাই? কয়খান দল? কয় মসজিদে হুজুর দলাদলি করেন না। আপনি একটু আগে সূরা ফাতিহা সালাত আদায় করে কি পড়েছেন? সিরাতাল মুস্তাকিম, এরপর সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ সরল সঠিক পথ শুধু দেখাবেন তা না, আনআমতা আলাইহিম, আপনি যাদের উপরে নিয়ামত দিয়েছেন, আপনি যাদের উপরে সন্তুষ্ট, যাদেরকে আপনি ভালোবাসেন, সেই সমস্ত লোকদের দলে আপনি আমাকে শামিল করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশাপ যাদের উপরে, ক্রোধ যাদের উপরে, ঘৃণা যাদের উপরে, ওই দলে আমাকে আপনি শামিল করেন না। দল আছে না নাই? আলহামদুলিল্লাহ। দল যদি থাকে, এবার বিবেচনার দায়িত্ব আপনার। নিয়ামত প্রাপ্তদের দলে, সরল সঠিক পথের দলে, নাকি অভিশপ্তদের দলে? কোন দলে আপনি যাবেন? আল্লাহর কাছে এখানে বলতেছেন, আল্লাহ নিয়ামত প্রাপ্তদের দলে, আপনার অনুগ্রহ যাদের উপরে তাদের দলে। মসজিদে এসে আল্লাহকে সাক্ষী করে বলে গেলেন, আল্লাহ নিয়ামত প্রাপ্তদের দলে আমাকে শামিল করেন, আল্লাহ গোমরাহীদের দলে, অভিশপ্তদের দলে আমাকে শামিল করেন না। আজকে সালাতের মাধ্যমে সূরা ফাতিহার শিক্ষা নিয়ে আমরা নিয়ামত প্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বের হইতে পারলাম। আল্লাহ মেহেরবানি করে হাতগুলো আপনি কবুল করে নিয়ামত প্রাপ্তদের, আমাদেরকে নিয়ামত প্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত করেন। আল্লাহ আমি গুনাহগার, আমিও যদি নিয়ামত প্রাপ্তদের দলের বাইরে থাকি, আমাদেরকে নিয়ামত প্রাপ্ত দল সঠিকভাবে খুঁজে সেখানে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দেন। অভিশপ্তদের দল থেকে আপনি আমাদেরকে বিচ্ছিন্ন করে দেন। অভিশপ্তদের দলে যারা আহ্বান করে তাদেরকে আপনি হেদায়েতের জন্য কবুল করেন। আমার ভাইয়েরা, মসজিদ, এই মসজিদে যদি আপনার প্রশান্তি লাগে, এখানে যদি আসলে আমাদের মধ্যে বিভেদ না থাকে, ভাই ভাই হয়ে যায়, এই সালাত তো আপনাকে ট্রেনিং দিচ্ছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আছে না নাই? বলে যে মসজিদে নামাজ আদায় করেন, রাজনীতি করেন না। কি করেন? সালাত আদায় করেন, রাজনীতি করেন। আপনি কোন দল করেন কোনো অসুবিধা নেই। বাংলাদেশ জামাত ইসলামী বাদ দেন, শফিকুল ইসলাম মাসুদ বাদ দেন, জামাত ইসলামী নিয়ে হাজির হই নাই আপনাদের কাছে। আমি আপনাদের কাছে কোরআন নিয়ে হাজির হয়েছে। আপনার বিবেচনায় যেটা সিদ্ধান্ত হবে, আপনার সেটা সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন এই সালাতকে সামনে রেখে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই যারা নামাজ আদায় করে তারা অশ্লীলতা, বেহায়াপনা এবং অন্যায় কাজ করতে পারে। এখন বলেন, অন্যায় কাজ করা যাবে না, অশ্লীলতা, বেহায়াপনা, এটা কি শুধু সামাজিক সমস্যা না রাজনৈতিক সমস্যা? এই সমস্যার সমাধান কি খালি মসজিদে ওয়াজের মাধ্যমে হবে, না রাজনৈতিক শক্তির মাধ্যমে করা যাবে? তাহলে সালাত তো আপনাকে রাজনীতির কথা বলতেছে। সালাত তো আপনাকে রাজনৈতিক শক্তির কথা স্মরণ করাচ্ছে। তুমি নামাজ আদায় করো, তুমি অশ্লীলতা দ্বারের কাছে যেতে পারবা না। তুমি সালাত আদায় করো, তুমি কোনো অন্যায় সমাজে চলতে দিতে পারবা না। এটা কার নির্দেশ? তাহলে এই নির্দেশ বাস্তবায়ন কি শুধু আমাদের ইমাম সাহেব পারবেন? ইমাম একজন, মেম্বার আর একজন, চেয়ারম্যান আর একজন। হে কয় আমি মসজিদে যাইতে পারবো না, আমার কাপড় ঠিক নাই। তাহলে আমাদের সমাজ থেকে অশ্লীলতা আর অন্যায় দূর হবে? এখন বলতে পারেন যে ভাই, তাহলে আমরা যারা নামাজ আদায় করতেছি আমাদের কি হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সালাতটুকু এখনো আছে বিধায় আমাদের সমাজ এবং রাষ্ট্রযন্ত্র অন্যায়, অশ্লীলতা যতটুকু রোধ করতে না পারছে, এই সালাতের বরকত, এই সালাতের নিয়ামত, এই সালাত আদায়কারীদের কিছু টুকটাক ভুলভ্রান্তি থাকলেও আল্লাহ এই বরকত, এই নিয়ামতের কারণে আমাদের সমাজটাকে অশ্লীলতা, বেহায়াপনা এবং দুর্নীতির মুক্তর কিছুটা প্রভাব আমাদেরকে তিনি রেখেছেন।
কিছু ভালো মানুষ এখনো সমাজে আছে না নাই? দুর্নীতি মুক্ত এখনো লোক পাওয়া যায় না যায়, কারণ এই সালাত আছে বিধায় এখনো এইটুকু আমরা পাচ্ছি। এটা আরো যদি বৃদ্ধি করে দেওয়া যায়, এটা যদি আরো সমাজে ছড়িয়ে দেওয়া যায়, আমার ভাইয়েরা শেষ কথা, যদি এটা আরো ছড়িয়ে দেওয়া যায়, ছড়িয়ে দেওয়া মানে কি? মসজিদের ইমাম সাহেব যদি আজকে এখানে এই সিদ্ধান্ত নেন যে আমি সালাত আদায়কারী, আমি অশ্লীলতার মধ্যেও নাই, বেহায়াপনার মধ্যেও নাই, আমার মুসল্লিরাও নাই, সুতরাং এই ইমাম এই মুসল্লিদেরকে নিয়ে আমরা এমন একটা দাসপাড়া, এমন একটা কাঠের পোল, এমন একটা বাউফল আমরা গড়ে তুলতে চাই যেখানে মসজিদের ইমাম হবে সমাজের ইমাম, সমাজের ইমাম হবে মসজিদের ইমাম। তাহলে ওই এলাকা, ওই বাউফল, ওই দাসপাড়া সন্ত্রাস, দুর্নীতি, অশ্লীলতা মুক্ত হবে না? শেষ কথা ভাইয়েরা, সালাতের আহ্বান হচ্ছে, সালাতের উদাহরণ হচ্ছে, সালাতের নমুনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এরকম মসজিদে নববী, যিনি মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন, তিনি মসজিদে নববীতে বসে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন না করেন নাই? তাহলে রাজনীতি ছিল না? আলহামদুলিল্লাহ, আমরা টুকটাক এই কথা বলার কারণে এখন অনেকে আমরা বলতে শুনতেছি ওনারা ফজরের নামাজ মসজিদে পড়ে, আমরাও এখন থেকে ফজরের নামাজ মসজিদে পড়ব। তবে সেটা কোন পর্যন্ত পড়ার সিদ্ধান্ত নিয়েছেন? নির্বাচন পর্যন্ত। আল্লাহ মাফ করুন ভাই, আমাদের সালাত কি নির্বাচন পর্যন্ত ফরজ? কোন পর্যন্ত ফরজ? মৃত্যু পর্যন্ত ফরজ। এটা দিয়ে বোঝা যায় নির্বাচন পর্যন্ত যারা সালাত ফজরের নামাজ মসজিদে আদায় করবেন তারা অপেক্ষা করছেন আপাতত সাদা বন্ধ রাখো, নির্বাচন হয়ে যাক আবার শুরু করে দেব, আপাতত সন্ত্রাসী বন্ধ রাখো, নির্বাচনটা হয়ে যাক আবার স্টার্ট করে দেব। এটি কি একজন মুসলমানের পরিচয়? মুসলমানের পরিচয় কি শুধুমাত্র নামাজ সে নির্বাচন পর্যন্ত পড়বে? আমি আরেকজনের কাছে শুনেছি, আল্লাহ মাফ করুন, এই সমস্ত ভিডিও এখন সমাজে পাওয়া যাচ্ছে, যে মসজিদে সালাতুল ফজরের পরে যারা বৈশা থাকে এরা জামাতের লোক। মানে নামাজের পরেও যারা মসজিদে বসে থাকে এরা কিসের লোক? এরা জামাতের লোক। আমরাও তাদের সাথে বসে থাকবো, দেখবো তারা কি করে। আমি মনে মনে বললাম আলহামদুলিল্লাহ, জামাত ইসলামীর কত ভুল ত্রুটি আছে, আল্লাহ দয়া করে একটা আমল এই এলাকার মানুষেরা, ওই মানুষেরা কবুল করেছেন যে এখন থেকে ওনারাও আমাদের সাথে সালাতুল ফজর আদায় করে মসজিদে কিছু সময় তারা বসে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে বসে থাকো যতক্ষণ না কি উদয় হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা, সবকিছুতে রাজনীতির গন্ধ খোঁজা আমাদের জন্য কাজ নয়। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, এক উম্মাহ, আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক। আসেন না আমরা কোরআন সুন্নাহ আল্লাহ রাসূলের ভিত্তিতে এক উম্মাহ হয়ে আমরা যখন কাজ করব, এই গোটা সমাজে শান্তি দেওয়ার মালিক কে? আমাদের বাউফলে শান্তি দরকার আছে না নাই? দাসপাড়ায় শান্তি না হইলেও চলবে, খালি খাইতে পারলেই হবে। শান্তি লাগবে না? শান্তি দিতে পারেন কে? সেই আল্লাহ শান্তির ব্যবস্থা করেছেন। আসসালাতু আয়ুনিজ যিকির। তোমার মনের মধ্যে যখন অশান্তি তৈরি হয় তখন তুমি খাইতে ভালো হোটেলে খাইতে চলে যাও। তোমার মনের মধ্যে যখন অশান্তি তৈরি হয় তুমি তখন সিনেমা দেখতে বসো। এটা তো কথা নাকি? তোমার মনের মধ্যে যখন অশান্তি তৈরি হয় তখন তুমি সুদের কারবার শুরু করে দাও, অনেক টাকা হবে, অশান্তি দূর হয়ে যাবে। তোমার মনের মধ্যে যখন অশান্তি তৈরি হয় তখন তুমি ঘুষ দেওয়া শুরু করে দাও, শান্তি তৈরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মধ্যে যদি কোনো অশান্তি তৈরি হতো তাহলে আমার একটা অ্যান্টিবায়োটিক ছিল। অ্যান্টিবায়োটিক কি? বায়োটিক। মানুষের রোগ হলে, ব্যাধি হলে, কষ্ট হলে, দুঃখ হলে ডাক্তারের পক্ষ থেকে কি দেওয়া হয়? আল্লাহ তাআলা ইমানদারদের জন্য দুনিয়ার জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, বন্ধু বান্ধবদের সাথে চলার জীবনে, রাজনীতির জীবনে যদি আপনার মধ্যে অশান্তি তৈরি হয়, অশান্তি অনুভব করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোনো অসুবিধা নাই, আমি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, তুমি সালাতে দাঁড়িয়ে যাও, অটোমেটিক্যালি তোমার মনটা প্রশান্তিতে ভরে দেবেন কে? আজকে থেকে একটা প্র্যাকটিস শুরু করব আমরা।
আজকে থেকে একটা প্র্যাকটিস শুরু করব। ঋণের টেনশন শুরু হয়ে গেছে, দৌড়দৌড়ি শুরু করবেন না, নামাজে দাঁড়াবেন। ছেলে মেয়ের টেনশনে পড়ে গেছেন, দৌড়দৌড়ি শুরু করবেন, ঝগড়া শুরু করবেন না, সালাতে দাঁড়াবেন। এলাকায় রাজনৈতিক অশান্তি শুরু হয়ে গেছে, ঝগড়াঝাটি শুরু করবেন, গালিগালাজ শুরু করবেন না, সালাতে দাঁড়াবেন। এটা কার দেওয়া অ্যান্টিবায়োটিক? প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যিকির। এটা অন্তরকে প্রশান্তি দিয়ে দেয়, ঋণের টেনশন থেকে মুক্তি দিয়ে দেয়, অসুস্থতার টেনশন থেকে মুক্তি দিয়ে দেয়। আজকে একটা সিদ্ধান্ত আমরা এখান থেকে নিয়ে যেতে চাই, আমাদের যত অশান্তি আসুক, এই অশান্তি থেকে মুক্তির জন্য দুনিয়ার চেষ্টার পাশাপাশি আমরা যার কাছে দাঁড়িয়ে যাব, যে মাধ্যমে আমরা ব্যবহার করব, সেটার নাম হচ্ছে সালাত, সেটার নাম হচ্ছে সালাত, সেটার নাম হচ্ছে সালাত। ইনশাআল্লাহ আজকে থেকে প্র্যাকটিস। তাহলে আমরা শুধু 5 ওয়াক্ত সালাতই আদায় করব না, এর বাইরেও সমস্যা সমাধানের জন্য আমরা অ্যান্টিবায়োটিক হিসাবে আজকে থেকে কোথায় দাঁড়িয়ে যাব? কোথায় দাঁড়িয়ে যাব? সন্তান কথা শোনে না, কোথায় দাঁড়াবো? স্ত্রী পর্দা করে না, কোথায় দাঁড়াবো? সুদ থেকে মুক্তি পাচ্ছি না, কোথায় দাঁড়াবো? ঘুষ থেকে মুক্তি পাচ্ছি না, কোথায় দাঁড়াবো? অশ্লীলতা থেকে বাঁচতে পারতেছি না, কোথায় দাঁড়াবো? রিজিকে বরকত পাচ্ছি না, কোথায় দাঁড়াবো? আমার মা ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার টাকা নাই, ভাই ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার টাকা নাই, কোথায় দাঁড়াবো? সালাতে দাঁড়ালে মুক্তি দেবেন কে? আল্লাহ, আপনি হাতগুলো কবুল করেন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ার সব সমস্যার সমাধান করে দেন, আমাদের পারিবারিক সমস্যার সমাধান করে দেন, রোগবালাই থেকে মুক্তি দেন, ঋণ থেকে মাফ করেন, বাবা মাকে কবরে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপনাদের একটু কষ্ট দিলাম, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের এই আজকের আলোচনা সালাতটুকু কবুল করে দুনিয়ার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের জন্য আমাদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা যেহেতু ফরজ আদায় করেছি, একটু সংক্ষেপে দোয়া করব। কবর জিয়ারতের উদ্দেশ্যে আমার সাথে আপনারা পড়বেন। জি, আমরা একটু দোয়া করব আমাদের কবরবাসীর জন্য, আমরা তাদের জন্য দোয়া করব। একটা লাইন আমাকে খুব ব্যথিত করে, আমরা তাদের জন্য দোয়া করব পৃথিবীতে যাদের দোয়া করার কেউ। আল্লাহু আকবার। এমন হতে পারে আমার আপনার জন্য দোয়া করার হয়তো কেউ এক সময় থাকবে না, আমরা তাদের জন্য দোয়া করব। আমার সাথে একটু কবর জিয়ারতের উদ্দেশ্যে পড়েন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم. أستغفر الله، أستغفر الله، أستغفر الله ربي من كل جنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ পরওয়ারদিগার গফুরুর রহিম, বড় আশা করে সালাতুল জোহর জামায়াতের সাথে আদায় করে কিছু আলোচনার পর বড় আশা নিয়ে আপনার দরবারে গুনাহের দুটো হাত তুলে ধরেছি। আল্লাহ, যে হাত তুলেছি এই হাতে গুনাহ আছে আল্লাহ, যে মুখ দিয়ে কথা বলছি এই মুখের গুনাহ আছে আল্লাহ, যে ঠোঁট দিয়ে কথা বলছি এই ঠোঁটের গুনাহ আছে আল্লাহ।
যে জিহ্বা দিয়ে কথা বলছে এই জিহ্বার গুনাহ আছে আল্লাহ। আল্লাহ এত গুনাহ যে আমাদের চোখে পর্যন্ত পানি আসে না আল্লাহ। আল্লাহ আপনার দরবারে বড় আশা করে গুনাহের হাতগুলো তুলেছি, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমাদের চোখের পানি নিয়ে আসেন আল্লাহ। আল্লাহ আমাদের মরহুম বাবা মায়ের কথা স্মরণ করছি আল্লাহ, যারা কবরে শুয়ে আছে আল্লাহ। এই বৃষ্টি বাদলের মধ্যে আল্লাহ কবরে কতখানি পানি উঠেছে আমরা জানি না আল্লাহ। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বিছানা দিয়ে পরিবর্তিত করে দেন, কবরটাকে অন্ধকারকে আপনি নূর দিয়ে আলোকিত করে দেন, জান্নাতুল ফিরদাউসের সাথে সম্পৃক্ত করে দেন। আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবা মা যারা বেঁচে আছেন তাদেরকে আপনি হায়াতে তাইয়্যিবা শিফায়ে কামিলা আজিলা দান করেন আল্লাহ। আজকে এখানকার এলাকাবাসী, এই মসজিদের মুসল্লি, খাদেম, ইমাম, খতিব, সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে আমাদের প্রিয় ভাই রিপন আজকে এখানকার ভাইদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন, তারা মেহমানদারিকে আপনি কবুল করেন আল্লাহ। এখানকার মুসল্লিয়ানে কিরামদেরকে কবুল করেন। এই মসজিদের উসিলায় আপনি আমাদের জীবনকে গ্রহণ করেন আল্লাহ। এই মসজিদের উসিলায় আপনি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন রব্বুল ইজ্জাত। আমরা তাদের জন্য দোয়া করছি যাদের দোয়া করার কেউ নেই আল্লাহ। আমাদের বাবা মা আমাদের জন্য এত কষ্ট করেছেন আল্লাহ, এখন কবরে যারা শুয়ে আছেন আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে ইসলামের জন্য কবুল করেন, আমাদের এই দাসপাড়াটাকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ। মৃত্যু হওয়ার আগে আমরা একবার চোখের নজরে দেখে যেতে চাই কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে এই সমাজটা পরিচালিত হচ্ছে, এরকম একটা সুন্দর বাউফল দেখে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। সেজন্য আমাদের যা করা দরকার সেই কাজ করার তৌফিকও আপনি আমাদেরকে দান করেন আল্লাহ। আমাদের কথায় ভুল হয়ে থাকলে আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের কথা একটা শব্দ যদি আপনার পছন্দ হয় আল্লাহর ওয়াস্তে আপনি সেই কথার মাধ্যমে আমাদের আজকের এই সময়টুকুকে কবুল মঞ্জুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দুনিয়ার আদালতে ম্যাজিস্ট্রেট কোর্টে হাত তুললে ফিরাই দেয়, জজ কোর্টে চলে যাওয়া যায়, জজ কোর্ট ফিরাই দিলে হাইকোর্টে যাওয়া যায়, হাইকোর্ট ফিরাই দিলে সুপ্রিম কোর্টে যাওয়া যায়, সুপ্রিম কোর্ট ফিরাই দিলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ফিরাই দিলে আন্তর্জাতিক আদালতে যাওয়া যায়। আল্লাহ আমরা এমন এক আদালতে হাত তুলেছি আল্লাহ, এখান থেকে আপনি ফিরাই দিলে আমাদের আর দ্বিতীয় কোনো হাত তোলার জায়গা নাই। আমাদের জীবনে এমনও তো হতে পারে এই মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত। আল্লাহ আপনি আমাদেরকে বেগুনাহগার মাসুম হিসেবে কবুল করেন, আমাদেরকে মাসুম হিসেবে কবুল করেন, নবজাতকের মতো আমাদেরকে কবুল করেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত আমলগুলো আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সালাত, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি কালাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা একটু বসবেন, সুন্নাত পড়ে আপনারা কাতারবন্দি হয়ে থাকবেন। আপনাদের কাছে দুপুরের তাবারক একটু হালকা আপ্যায়নের ব্যবস্থা আছে। আপনারা সরানো এই নেতার বক্তৃতার মধ্যে পুরা 24 ঘন্টায় এত কথা হইল, তার মধ্যে একবার জান্নাত জাহান্নামের কথা আসে নাই। আসলে সে আমাকে না পরকালে মুক্তি দিতে পারবে, না দুনিয়ায় আমাকে কোনো কল্যাণ দিতে পারবে। কারণ দিন, জীবন ব্যবস্থা, ইসলাম কি শুধু পরকালের জন্য না দুনিয়ার জন্য? ইসলাম কি শুধু পরকালের জন্য না দুনিয়ার জন্য? এজন্য একটু মাঝখানে প্যাঁচ লেগে গেছে। ইসলাম হচ্ছে উভয় জগতের জন্য, শুধু উভয় জগতের জন্য না। ভালো করে খেয়াল করেন, কথা সত্যই বলেছেন, পরকালের জন্য। কেন পরকালের জন্য? যে ব্যক্তি পরকালকে নির্ধারণ করবে আল্লাহ তাকে দুনিয়া বোনাস হিসাবে দান করবেন। সুবহানাল্লাহ। কি হিসাবে? কি হিসাবে?
বোনাস। আপনি যদি চাকরি করেন, চাকরির একটা বেতন থাকে, সাথে একটা কি থাকে? ইমানদারদের জন্য পরকাল হচ্ছে বেসিক, দুনিয়া হচ্ছে। এখন আমরা কি করছি? আমরা কি করছি? চাকরির খবর নাই, বেতনেরও খবর নাই, শুধু কি নিয়ে ব্যস্ত? বোনাস পাবেন। চাকরি নাই, বেতনও নাই, বোনাস তোলার জন্য যায়। বলেন দুনিয়ার দৃষ্টিতে বলেন বোনাস পাবে? এই জন্য আমরা বোনাসও পাইতেছি না, পরকাল পাওয়ার সম্ভাবনা কি আছে আল্লাহ ভালো জানেন। সুতরাং দুনিয়ায় মুমিনদের জন্য, ইমানদারদের জন্য সালাত আপনাকে ট্রেনিং দেয়। আপনি দাঁড়িয়েছেন এখানে পরকালের চিন্তা করতে, দুনিয়া যেন আপনাকে ভুলিয়ে না দেয়। দিনে 5 বার আপনাকে মসজিদে নিয়ে এসে ট্রেনিং দেওয়া হচ্ছে, দুনিয়া তোমার আসল ঠিকানা না, এরকম একটা সালাত হচ্ছে। আর একটা সালাত তোমার জন্য অপেক্ষা করছে, সেটা হলো সালাতুল জোহর না, সেটা সালাতুল আসর না, সেটা সালাতুল মাগরিব না, সেটা সালাতুল ইশা না, সেটা সালাতুল ফজর না, সেটা সালাতুল ঈদুল ফিতর না, সেটা সালাতুল ঈদুল আযহা না, সেটা হচ্ছে সালাতুল জানাজা। সালাত এমনভাবে আদায় করার জন্য, সেই জন্য বলা হয়েছে সালাত এমনভাবে আদায় করো। এই সালাতুল জোহর যখন আদায় করেছো, তখন তোমার মনের মধ্যে চিন্তা রাখবা সালাতুল জোহরের পর সালাতুল আসর না, সালাতুল জোহরের পর তোমার জীবনে সালাতুল জানাজা। তাহলে সালাতুল জোহরটা কেমন আদায় হবে? এখন প্রেশান লাগবে, তাড়াহুড়া করবেন, মসজিদ থেকে বের হতে ইচ্ছা করবে, এখন আলোচনা শোনার মধ্যে ঘুম আসবে। কারণ সালাতুল আসর না, এরপরে আমার জন্য অপেক্ষায় থাকতে হবে সালাতুল জানাজা। আজকে থেকে আমরা সালাতের পর পরবর্তী আরেক সালাতের অপেক্ষায় থাকব, কিন্তু মনের মধ্যে জাগ্রত রাখতে হবে ওই সালাতের আগেই আমার আরেকটা সালাত চলে আসতে পারে, সেই সালাতটার নাম জানাজা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সালাত আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ ট্রেনিং দিচ্ছে। এই যে ইমাম সাহেব আপনাদেরকে বলেছেন কাতারবন্দি হয়ে দাঁড়ান। মসজিদে আসার পর আমাদের 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমরা লড়াই করেছি, আমাদের ছাত্র জনতা আমরা সবাই মিলে ভূমিকা পালন করেছি। কিসের বিরুদ্ধে? বৈষম্যের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? বৈষম্য নাই যেই জায়গায়, ওই জায়গার নাম কি? জোরে বলেন। বৈষম্য নাই যেই জায়গায়, ওই জায়গার নাম কি? এই প্রথম কাতারে যিনি বসে আছেন, পিছনের কাতারে এসছে সম্মানিত ব্যক্তি আছে না নাই? ঠেলাঠেলি আছে, উড়াউড়ি আছে, চেয়ার সরাসরি আছে। অথচ এরকম 200-500 না, 50 জন লোক, 30 জন লোক, 10 জন লোক এক জায়গায় বসলে চেয়ার সরাসরি দুনিয়ার জীবনে আছে না নাই? কারণ তাদের জীবনে সালাতের ট্রেনিং নাই, সেই জন্য চেয়ার সরাসরি ট্রেনিং তারা করে ফেলেছে। আমার ভাইয়েরা, আলোচনা করলেই রাজনীতির আলোচনা মনে করেন না। চেয়ার সরাসরি যদি বাদ দিতে চান, চেয়ার সরাসরি মুক্ত যদি সমাজ চান, চেয়ার সরাসরি মুক্ত যদি সমাবেশ চান, তাহলে 5 ওয়াক্ত নামাজিওয়ালা ব্যক্তিদের নিয়ে সমাবেশ করলে ওই 5 ওয়াক্ত নামাজিওয়ালা মানুষদের চেয়ার সরাসরি থাকে না। কারণ নামাজ থেকে সে কি ট্রেনিং নিয়ে গেছে? কি ট্রেনিং নিয়ে গেছে? বৈষম্য বিরোধী। বৈষম্য নাই। যিনি আগে আসছেন আগে বসবেন। রিক্সাওয়ালা, ওনার পাশে বসতে আমার আপত্তি আছে? ঠেলাওয়ালা, কৃষক, মজুর, শ্রমিক, ওনার পাশে দাঁড়াতে আমার অসুবিধা আছে? নামাজে দাঁড়িয়ে কি আপনি কথা বলেছেন? মনে মনে চিন্তা করছেন দূর আজকে কপালটাই খারাপ, পাশে এমন একটা লোক দাঁড়াইছে ঘামের গন্ধ, পাশে একটা লোক ঘামের গন্ধ। এই কথা মনে করি নাই আমি। কেন মনে করি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন সালাতের মাধ্যমে তোমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। কাতারবন্দী হয়ে যারা সালাত আদায় করে না, শুধু কাতারবন্দী হয়ে সীসাডালা প্রাচীরের মতো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য চেষ্টা করে, এই সালাত আপনাকে ট্রেনিং দিয়েছে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে যাও, মাঝখানে যেন ইবলিস ঢুকতে না পারে। এই জন্য ইমামরা ইকামতের পরে ঘোষণা দেন কাতার সোজা করুন। কাতার সোজা করুন মানে কি? জীবন সোজা করেন। কি সোজা করেন? জীবন সোজা করেন। কয় যে সোজা তো হইবেন, মরার আগে হইলেন না। হইলেন কখন? মরার পরে সোজা হয় না? হয় না?
কাপড় টানেন না টানেন না? টানেন। টানেন আর বলেন সোজা তো হইলাম, বেঁচে থাকতে হইলাম না। কাতার সোজা করার মধ্য দিয়ে ইমাম আপনাকে অ্যালার্ম করছেন, নক করছেন, আপনাকে স্মরণ করাচ্ছেন সোজা হন, আর বাঁকা পথে যাইয়েন না। আমাদের সমাজে চলার পথ সোজা আছে একটা, বাঁকা আছে একটা। এই সূরা ফাতিহার মধ্যে এই রাস্তার কথা উল্লেখ আছে না নাই? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আছে, সিরাতাল মুস্তাকিম আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। কয় দলাদলি মসজিদে চলবে না। কি চলবে না? কি চলবে না? বুঝে হইলে বলেন, না বুঝে হইলে বলেন না। দলাদলি মসজিদে চলবে না। আর সূরা ফাতিহা দলাদলি ট্রেনিং দিচ্ছে। সূরা ফাতিহা দলাদলি ট্রেনিং।